নমস্কার, সোনারগাছা ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। সম্প্রতি বন্যায় কাছাড় জেলা জুড়ে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসংখ্য মানুষের গড় বাড়ি সম্পত্তি বন্যার জলে ধ্বংস করে দিয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি দেখার জন্যই রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি শিলচর বৃহস্পতিবার এসেছেন। এসেই তিনি ডিসি অফিসে জেলা শাসকের সঙ্গে এবং এমএলএ এমপি সবার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। সেই বৈঠকে দেখুন, এই বৈঠকের দৃশ্য। জেলাশাসক অফিসে এভাবে বৈঠক করে তিনি সবগুলো সমস্যার কথা শুনে নিয়েছেন। কোন কোন এলাকায় কিভাবে কত ক্ষতি হয়েছে সবগুলোর একটা রেকর্ড তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করার পর তিনি বিভিন্ন এলাকায়ও ঘুরে বেরিয়ে দেখেছেন। বন্যাক্রান্ত এলাকায় গিয়ে যেগুলো খোঁজখবর নিয়ে তিনি একটা ক্ষতিপূরণ তৈরি করার জন্য এই জেলাশাসক অফিসে আয়োজিত সবাই তিনি সবগুলো ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যাতে শীঘ্রই অনলাইন যুগে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাক্রান্ত লোকের সবগুলো সমস্যার কথা অনলাইন যুগে সরকারের কাছে যাতে শীঘ্রই জমা দেওয়ার জন্য। এবং বন্যাক্রান্ত এলাকায় তিনি বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন এলাকায় দেখা করেছেন। সেগুলো ছবি রয়েছে, দেখুন। সঙ্গে রয়েছেন ডিসি, রয়েছেন এমএলএ, সবাই রয়েছেন এখানে। কর্মকর্তাদের, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন। এখানে রয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিওর বক্তব্য রয়েছে। সেই বক্তব্যটি শুনবেন। শুনলে পরে আপনারা কীভাবে ক্ষতিপূরণ পাবে তার শিলচৰ জিলাৰ বহুকেইটা ৰিলিফ কেম্প আৰু বিভিন্ন ক্ষতিগ্ৰস্ত অঞ্চল পৰিভ্ৰমণ কৰাৰ পিছত মই ইয়ালৈ আহি গোটেই ফ্লাড এফেক্টৰ ৰিভিউটো ল'লোঁ যে কি ধৰণৰ ক্ষতি হৈছিল, ক'ত কি ধৰণৰ পানী উঠিছিল বা কি ধৰণৰ খেতি পথাৰৰ পৰা পুখুৰীৰ পৰা ক্ষতি হৈছিল, গোটেই ৰিপৰ্টখিনি লৈ সেই গোটেইখিনি তথ্য অতি সোনকালে চৰকাৰৰ অনলাইন যোগে যিটো আমাৰ ছিষ্টেম আছে তাত জমা দিয়াৰ কাৰণে সংশ্লিষ্ট বিষয়াসকলক অনুৰোধ কৰিছোঁ যাতে আমি খুব কম দিনৰ ভিতৰত ইয়াত ক্ষতিগ্ৰস্ত সকলো লোককে তেখেতসকলৰ সাহায্যসমূহ ৰিলিজ কৰি দিব পাৰোঁ। আৰু আমাৰ লক্ষ্য হ'ল যে 15 আগষ্টৰ আগতে যাতে ক্ষতিগ্ৰস্ত সকলো ব্যক্তিকে আমি তেওঁলোকৰ সাহায্যসমূহ দিব পাৰোঁ। আৰু সেই ধৰণে আমি গোটেইখিনি কথা আলোচনা কৰিছোঁ। থেংক ইউ।